মর্নিং গাইস। আশা করি থাম্বনেল আর ক্যাপশন দেখে সবাই বুঝতেই পেরে গেছো আজকে রাইডটা কোথায় হচ্ছে। আজকে সানডে রাইডেই বেরিয়েছি বলতে পারো, বাট কোনো ধাবা বা কোনো জায়গায় না। আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। আমরা 7 জন মতো যাচ্ছি। তা গাইস এখন বাজে অলমোস্ট 5:45 মতো। আমাদের আজকে দেখতে পাচ্ছ এই কটা গাড়ি আছে, আর সায়ন্তনের ডমিনার আছে পাটুলির ওখানে, 2টো এপ্রিলিয়া, 2টো নিনজা, এখানে একটা BMW, আরেকটা নিনজা। তো বলতে পারো এটা একটা 1 ডে ট্যুরে বেরিয়েছি আমরা। তো চলো লেটস গো। তা গাইজ আমরা আছি আপাতত অভিষেকতা মোড়ে, আর এই আমাদের লাইন আপ আজকে। এখানে 2টো, এখানে একটা, আর পিছনে সব আছে। আজকে রোডে বেশিক্ষণ গোপ্রো অন রাখবো না, কারণ আমরা এক্সট্রা ব্যাটারি কেউ ক্যারি করি না। সায়েন্স সিটির এখানে দেখো টাইম মোটামুটি 6:30, তাও পুরো কুয়াশায় ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না। অবস্থাটা দেখো খালি। যেহেতু আমরা কল্যাণী এক্সপ্রেস যাবো, আমরা আজকে দমদমের রোডটা দিয়ে এসেছি। এখন বিরাটি হয়ে কল্যাণীর দিকে ঢুকবো। এদিকে সূর্যটা দেখো, স্পেশালি তুমি যখন ফ্লাইটে কোথাও ট্রাভেল করবে টাইমটা দারুণ লাগে দেখতে ভাই, ভিউটা জাস্ট অসাধারণ আসে। তো গাইস হিয়ার উই আর ইন কল্যাণী এক্সপ্রেস। ভাই মাখনের মতো রাস্তা করে দিয়েছে খালি দেখো, পুরো NH6 এর মতনই চওড়া রাস্তাটা, কি সেক্সি লাগছে দেখো খালি রাস্তাটা। ভাই সাহ রোডটা খালি দেখো, ভাই আলাদাই করেছে ভাই রোডটা। চলে এসছি মেবি কল্যাণীর এন্ডে। আমরা চলে এসেছি আমাদের কল্যাণী এক্সপ্রেসের এন্ডের দিকে। এখানে এসে একটা ধাবায় দাঁড়িয়েছি ছোট, এখানে চা টা খাওয়া হচ্ছে। এই ধাবাটায় আমরা আপাতত হোল্ড করে চা টা খাওয়া হচ্ছে, আর এই হচ্ছে লোকেশন যেখানে আমরা আপাতত দাঁড়িয়ে আছি। আর আজকে লাইন আপটা ছোট্ট করে দেখে নাও। ভাই এটা নাকি আমার বাইক, কি অবস্থা করে রেখেছে দেখো, সব জ্যাকেট প্যাকেট রেখে একদম প্যাক আপ। ভাই ডান দিকটা খালি লাগছে দেখো, পুরো এখানটা ক্ষেত টাইপের, আর ওই সাইডের ট্রেন লাইন, বাদিকটাও সেম। অসাধারণ লাগছে ভাই, একটা নর্মাল স্পিডে যদি ক্রুজ করে যাও সেই ফিল। গাইজ আমরা এখন সোজা কৃষ্ণনগর রানাঘাটের রাস্তাটায় আছি। এখন টাইম মোটামুটি 8:10 মতো বাজে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 2 hours 30 মিনিট মতো। অ্যাকচুয়ালি এই জায়গাটার নামটা ঠিক জানি না, বাট এখানটা একটা লোকালিটি দেখলাম অনেকটা হিউজ। এখনো ঠিক জানি না আমরা এখন কোথায় আছি, বাট একটা ন্যাশনাল হাইওয়ে ধরেই আমরা যাচ্ছি। পুরো এটা পরিবেশটা খালি দেখো, দারুণ লাগবে। এইটা দেখো খালি, একটা প্রশাসন বেরিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। একটা হরিনাম টাইপের বেরিয়েছে ভাই, লোক দেখো টোটো করে অবধি যাচ্ছে সব। আমাদের ওই সাইডে আবার এত বড় হরিনাম বেরোয় না, এই এন্ড অবধি দেখো সব হেঁটে হেঁটে যাচ্ছে। এবার যত ক্লোজ আসছি নবদ্বীপের দিকে, তত হাইওয়েটা একটু সরু টাইপের হয়ে যাচ্ছে। তা গাইজ চলে এসেছি আপাতত নবদ্বীপের ডিস্টেন্স এই রাইট সাইড দিয়ে আর 2 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো গাইস আমরা নবদ্বীপ পার করে আপাতত যাচ্ছি এখন মায়াপুর ঘাটের দিকে। বাদিকে একটা বিশাল বড় নদী দেখতে পাচ্ছি, বাট জানি না এটা কি নদী বলে, আমাদের চ্যাপ্টারের বাইরে আছে আপাতত এইটা। আই হোপ দেখতে পাবে তোমরা, বাট অনেক কুয়াশা এখনো। চ চ চ
অ্যাকচুয়ালি ওরা অনেকটা পিছিয়ে গেছিলো, তাই আমি দাঁড়িয়ে পড়েছি ওদের জন্য। আমরা আপাতত ভেতরের রাস্তা দিয়ে পুরো মায়াপুর ফেরিঘাটে যাচ্ছি। এখানকার বাড়িঘর আর এরিয়াগুলো খালি দেখো। আমরা আপাতত ভেলোর ঘাটের দিকেই যাবো। এখানটা দিয়ে নামিয়ে দিই, তারপরে টিকিট কেটে নিই। ও ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স হবে ভাই আজকে। রাধে রাধে নাম করে লেটস গো। ওরে বাপরে, আমরা আপাতত ফেরির এখানে এসে আটকে আছি। আমাদের বাইক ওঠানো যায়নি এখান থেকে, অন্য আরেকটা নৌকা আনবে। সাঁতার তো আমি জানি, কিন্তু ব্যাপারটা বাইক পড়ে গেলে তো সাঁতার দিয়ে তুলতে পারবো না। এই হচ্ছে ইনলাইন 4, আর আমাদের বাইক সব আপাতত এখানে দাঁড় করানো আছে। আরেকটা নৌকা আসছে যেটা আরেকটু বড়, বাইক ফাইক তোলা যাবে, তো ওইটা এলে আমাদের বাইকগুলো সব তোলা হবে। এই আমাদের বাইকগুলো সব এখানে রাখা আপাতত ফেরিঘাটে। শান্তন্ত এনি বক্তব্য? কোনো বক্তব্য নাই, এখান থেকেই চলে যাবো। এখন বক্তব্য একটাই, অনলি রাধে রাধে, কি তাই তো? আহা, এ ডান দিক করে দাঁড়াও। আমরা আপাতত এসছি একটা হোটেলে। এখানে 2000 করে পার রুম বললো, উইথ সুইমিং পুল আছে এই বাইরেটায়। সব ছেলেপুলে রেডি একদম স্নান করার জন্য। আপাতত 5টা অবধি স্টে করবো, তারপরে 4:30 থেকে পুজো খুব সম্ভবত বললো। তারপর পুজো টুজো দিয়ে আবার বেরিয়ে যাবো। আর ওই ধারে আমাদের বাইকগুলো ঢোকানো আছে, ওগুলো দেখাচ্ছি একটু পরে। আমাদের বাইক টাইক সব এখানে রাখা। ওই নৌকায় তুলে এনেছি। এই হচ্ছে আমাদের রুম। দেবা খেলা হবে, কন্ডিশনটা খালি দেখো। আমরা চলে এসেছি আপাতত একটা হোটেলে, আর এখানে নেওয়া হয়েছে পেটাই পরোটা আর আলুর তরকারি। আর এখানে পেটাই পরোটা নিয়েছে 40 টাকা করে খুব সম্ভবত। আর এখানে হোটেলে গিয়ে স্নান টান করে তারপরে মন্দিরের দিকে বেরোবো। মুখটা একবার দেখা, দেওয়া মুখটা কি হলো? হোটেলটায় আমরা লুচি টুচি খাওয়া হলো, তার পাশে এখানে চায়ের দোকান। এখানে সব এখন চা টা খাওয়া। পুরো এসে ভাইয়ের পেয়ারা মাখা, এখানে তো মাছ জিনিসটা বাজে শোনালো না। এসে পেয়ারা মাখা টাকা নেওয়া হয়েছে, আর ওরা সব ওই মাঠে ঢুকেছে, তো আমরাও এবার ঢুকবো। এইটা আছে শ্রী চৈতন্য মাঠ। এই ভেতরটায় আমরা একটু পরে যখন দুপুরে আসবো তখন সবাই ঢুকবো। আর এটা মায়াপুরের রোডটা, ওই সাইডে দূরে যেটা ওইদিকে ইস্কন মন্দিরটা, ওদিকে যাবো একটু পরে। চেক করো কি লাগছে দেখো এখান থেকে। আর খুব সম্ভবত ওইটা খাওয়ার জায়গাটা, আর ওখান থেকে সব কীর্তনের দল আসছে। যেখানে ফুল এনজয় হচ্ছে, ফুল। See you guys. এখানে এখন স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আপাতত। এখানে সুইমিং পুলেই স্নান করে নিয়েছি। আর এই হোটেলেই ভেজ থালি খাবো। এটা হচ্ছে ভেজ থালি। এখানে আছে 2 রকম সবজি, আলু ভাজা আর ডাল আনছে। যেহেতু একটু পরে পুজোর ওখানে যাবো, তাই পুরোপুরি ভেজের ওপরেই আজকে খাওয়া দাওয়া হবে। আর রাতে চেষ্টা করবো বিরিয়ানি খেয়েই বাড়ি যাওয়ার। তো দেখা যাক কি হয়। চলে এসেছি আমরা আপাতত ইস্কন মন্দিরে। আর মন্দিরটা দেখো কি লাগছে দেখতে ভাই। টোটোওয়ালা নিয়ে এসছে ভাই
আলাদাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খেলছিল রীতিমতো আমাদেরকে নিয়ে। মন্দিরের লাইন আপাতত তো বলছে এখানে ফোন টোন রাখা যাবে না কিছু, তো দেখা যাক কি হয়। আমরা আপাতত যাচ্ছি এখন গোশালায় গরু দেখতে। আর কি আছে কোনটায়? অথেন্টিক ক্ষীর, অথেন্টিক দই। তা চলো ওখানটা টেস্ট করা যাক কিরম। দিগন্ত দাদা আগের বার এসেও আমাদেরকে বলেছিল যে ওখানটায় গেলে একবার খেয়ে দেখো। তা চলো রোডটা, আর আমরা সব এখন খালি পায়ে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি। এই রোডটা ধরে পুরো যাচ্ছে সোজা। এখানে স্লিপ দিয়ে জিনিসটা পাবে। এই হচ্ছে লস্যির ঘর। লস্যিটার যা টেস্ট মানে না খেলে বোঝানো মুশকিল, মানে এত টেস্ট। অরিজিনাল গরুর দুধ দিয়ে বানানো, অসাধারণ খেতে লস্যিটা যা। গাইজ আমরা আপাতত এখন এখান থেকে বেরোচ্ছি। এখন টাইম মোটামুটি প্রায় 7টা বাজতে যায়। আর এই সুইমিং পুলের লোকেশনটা খালি দেখো কি লাগছে ভাই দেখতে। নাইট স্টে যদি করতে পারতাম সেরা লাগতো ভাই। কি লাগে সেটা না, বাট অ্যাম্বিয়েন্সটা, মারাত্মক। ঠিক আছে গাইস, আর এই হচ্ছে হোটেলটা। খুব শিগগিরই একটা মন্দারমণি ব্লগ একটা দেখা যাক। চলো আপাতত এখান থেকে রেডি করে সব বেরোই, মোটর ব্লগ সেন্টারে আবার দেখা হচ্ছে। মায়াপুরের রোডটা কি কনজাস্টেড দেখো খালি। পিছনে এত ভিড় ছিল আমি ক্যামেরা জাস্ট অনই করতে পারিনি, এত লোক। সামনে হোলি বলে মেবি আরো বেশি লোক এসছে। আর লাইটিং গুলো দেখো কি অপূর্ব লাগছে। দিকের মন্দিরগুলো দেখো অসাধারণ লাগছে জাস্ট। ও ভাই দারুণ। চেষ্টা করছি পুরোটা ক্যাপচার করা যাতে তোমরাও দেখতে পারো লাইটিংটা। এবার জানি না গোপ্রোতে কতটা আসবে। এটাতে তো লাইটিং করা নেই, দূরেরটা নতুন হচ্ছে ইস্কন মন্দিরটা। আর আপাতত এই মন্দিরটা যেটা, এটা মেন মন্দির, এটা লাইটিং করাই আছে। জানি না তোমরা বুঝতে পারবে কিনা। রাস্তা দেখো ভাই পুরো ঘুটঘুটে অন্ধকার, ছোট একটা করে ল্যাম্প পোস্ট আছে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেস দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বারাসাত কৃষ্ণনগর এক্সপ্রেসটা দিয়ে। অ্যাকচুয়ালি কেউ ফেরি পার করার রিস্কটা নিতে চাইছে না। আর অনেকেরই বেলি প্যানে লেগে গেছে, আবার আমার এপ্রিলার একটু স্ক্র্যাচও পড়েছে সাইড দিক। তা গাইজ আমরা মনে হয় ভেতরের রাস্তা ক্রস করে হাইওয়ের দিকে উঠছি। এবার ডান দিকে তো এই ন্যাশনাল হাইওয়েটা তো আরো অন্ধকার ভাই। গাইজ এইখানটা দেখো, আমার লিটারালি এপ্রিলার লাইটেও আমি রাস্তা দেখতে পাচ্ছি না যে কোথায় অ্যাকচুয়ালি। আর এই হাইওয়েটাতে কোনো তোমার যে ডিভাইডার আছে বা তোমার লেফট লেন বা রাইট লেন কিছুই দেওয়া নেই। গাইজ কলকাতার 95 না 96 কিলোমিটার মতো দেখাচ্ছে। মারাত্মক লেভেলে ক্রুজ করতে আসছি ভাই, 130 to 140। তা গাইজ এয়ারপোর্ট আছে আর 59 না 60 কিলোমিটার মতো। চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের টোল গেটে। গাইজ লিটারালি আমাদেরকে কত ঘুরিয়ে এখন নিয়ে এসছে কল্যাণী এক্সপ্রেস। বারাসাত কৃষ্ণনগর এক্সপ্রেসটার মনে হয় কাজ হচ্ছে,
পুরো এয়ারপোর্ট থেকে 40 কিলোমিটার আগে থেকে আমাদেরকে ডান দিকে ঢুকিয়ে দিল, কোন ভেতর দিয়ে আমরা আবার চলে এলাম এখন কল্যাণী এক্সপ্রেস। আমরা ঢুকে গেছি কলকাতায় অনেক কষ্টে। কল্যাণী থেকে নেমে আবার অনেকটা বড় জ্যাম পেয়েছিলাম, সবই মোটামুটি ওভারকাম করে এখন আছি আমরা আপাতত উল্টোডাঙ্গায় চলে এসেছি। আমরা আপাতত সিমলা বিরিয়ানিতে আমাদের মুখ চোখ দেখে 3 ঘন্টা পর অ্যাকচুয়ালি কোনো ব্রেকই নেওয়া হয়নি। আপাতত এখন এখানে বিরিয়ানি নেওয়া হয়েছে, আরও একটা টেবিল আছে, চলো। তা গাইজ এখন সিমলা বিরিয়ানি থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, স্টে টিউন।